ব্রেস্ট ক্যান্সার একটি ভয়াবহ রোগ। সারা পৃথিবীতে মেয়েদের ভিতর ব্রেস্ট ক্যান্সার নাম্বার 1। আমাদের বাংলাদেশেও এটির ব্যতিক্রম নয়। WHO গবেষণা অনুযায়ী যত ব্রেস্ট ক্যান্সার আছে তার ভিতর 1% ব্রেস্ট ক্যান্সার সাধারণত পুরুষদের হয়ে থাকে। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জর্দার, ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন। আজ কথা বলবো পুরুষদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আমার পাশে একজন ভদ্রলোক এসেছেন। উনি প্রায় 65 বছর বয়স্ক। উনি এসেছেন ওনার ডান পাশের ব্রেস্টে একটি গোটা বা চাকা নিয়ে, যেটি হিস্টোলজিক্যালি প্রুভেন যে ওনার এখানে ডাক্টাল কার্সিনোমা আছে, তার মানে এখানে ব্রেস্ট ক্যান্সার প্রমাণিত। পুরুষদের ব্রেস্ট ক্যান্সার শুনলেই আমরা অবাক হয়ে যাই। আসলে অবাক হওয়ার কিছু নয়। দেখুন, এটি সত্য যে পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। আসুন আমরা জানি পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কী কী। সাধারণত ব্রেস্টে চাকা বা গোটা অনুভূত হয় এবং যেটি সাধারণত শক্ত বা হার্ড ইন কনসিস্টেন্সি। এছাড়া নিপিলের পরিবর্তন হয়, নিপিল ভিতরে ঢুকে যায় বা নিপিল থেকে অ্যাবনর্মাল কোনো রস নিঃসৃত হয়। তাছাড়া বগলে গোটা বা চাকা অনুভূত হয়। মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো কারণ আছে। অনুরূপভাবে পুরুষদেরও কিছু ব্রেস্ট ক্যান্সারের কারণ আছে, যেমন বয়স। সাধারণত 60 বছরের পরে পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া পারিবারিক ইতিহাস, BRCA জিনের মিউটেশন বা লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের সাথেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিছুটা সম্পর্কযুক্ত। পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হলে কি করবেন? পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হলেও মেয়েদের মতোই সাধারণত পরীক্ষা করে রোগ নির্ণয় এবং রোগের স্টেজিং করতে হয়। এর পাশাপাশি এক্ষেত্রেও কিন্তু রিসেপ্টর স্ট্যাটাস, যেটি আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে কনফার্ম করি, সেটিও দেখে নেওয়া হয় এবং ব্রেস্ট ক্যান্সারের স্টেজ এবং রিসেপ্টর স্ট্যাটাসের ধরন অনুযায়ী চিকিৎসা করা হয় এবং এক্ষেত্রেও সাধারণত সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি বা টার্গেটেড থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়। দেখুন, যে কোনো ক্যান্সার যদি আমরা খুব প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি বা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি, তাহলে সেটি থেকে কিন্তু পুরোপুরি নিরাময় হওয়া সম্ভব। ব্রেস্ট ক্যান্সার তাদের ভিতর অন্যতম। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসাই পারে একজন মানুষের জীবন বাঁচাতে বা পরবর্তী সময়ে তার বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিতে। তাই আসুন আমরা সচেতন হই, নিরাপদ হই, আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ।